সাইদি সাহেবকে রাজাকার বানালো, তাকে জেলে ঢুকানো হলো, অপমান করার চক্রান্ত করা হলো। আপনারা দেখেছেন, আমি বলি তাকে জেলে ঢুকানোর পরে ইজ্জত কমেছে না বেড়েছে? কেমনে বুঝলেন? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে তাকে হত্যা করলো কারাগারে, এরপরে তার ঢাকাতে জানাজা করতে দেওয়া হয় নাই। কারণ হাসিনা বুঝতে পেরেছে জীবিত সাইদি যেই পরিমাণ শক্তিশালী ছিল, তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে তার লাশ কারাগার থেকে বের হচ্ছে। যদি তার জানাজা ঢাকায় হয়, এমন জনসমুদ্র তৈরি হবে যার স্রোতের ধাক্কায় হাসিনার গদি ভেসে দিল্লি পার হয়ে ইন্ডিয়া পার হয়ে চলে যাবে, গঙ্গা ভেসে যাবে। তো জেনে রাখো, কোটি কোটি মুসলিম থাকবে ঠিকই, কিন্তু তাদের অবস্থা হবে কি জানো? পানি বন্যার সময় পানির উপরে যেরকম ফেনা হয়, বুদবুদ হয়, কচুরি পানা ভাসতে থাকে, খড়কুটা ভাসে, ময়লা আবর্জনা ভাসে, এই মুসলমানদের অবস্থা হবে প্লাবনের সময় পানির উপরে ভাসমান কচুরি পানা, খড়কুটা, ময়লা আবর্জনা এবং ফেনার মতো হবে। ময়লা আবর্জনা যেরকম পানির স্রোত যেদিকে মনে চায় সেদিক নিয়ে যায়, আবার বাতাস এসে ধাক্কা মারে আর একদিক চলে যায়, ঠিক তেমনি ভাবে এই মুসলিমদের কোনো ইমানের ভিত্তি থাকবে না, কোনো শিকড় থাকবে না। পক্ষান্তরে খেজুর গাছ, তাল গাছ, এইগুলো বাতাসে, পানিতে, প্লাবনে ভাসিয়ে নিতে পারে না, কারণ তার শিকড় মজবুত। আর যেগুলোর শিকড় থাকে না, ওগুলো ভাসাইয়া নেয়। এই জন্য মুসলিমদের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো। বুঝেন নাই আপনারা? এখনো বুঝেন নাই? এইবার আমি ব্যাখ্যা আসবো কোরআন থেকে। এই হাদিসের ব্যাখ্যা আমি কোরআন একটা আয়াত দিয়ে করছি। খড়কুটা কেন বললেন? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি দেখেন না? ও মুমিন, তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, কি সুন্দর করে একটা মিসাল দিচ্ছেন, উপমা দিচ্ছেন। কালেমায়ে তৈয়্যিবাকে একটা গাছের সঙ্গে, পবিত্র গাছের সঙ্গে। কার সঙ্গে? খেজুর গাছের সঙ্গে, তাল গাছের সঙ্গে, পাম গাছের সঙ্গে। যেই গাছের শিকড় থাকে মজবুত, ডালগুলো থাকে উপরে। কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যেই গাছগুলোর শিকড় থাকে মাটির ভিতরে শক্ত আকারে, দুনিয়ার কোন প্লাবন, পানি, বন্যা, বাতাস তাদেরকে উড়িয়ে নিতে পারে না। ঠিক তেমনি ভাবে কালেমায়ে তৈয়্যিবা যারা বুঝে শুনে সাক্ষী দেয়, যারা পড়ে, তাদের আসলুহা সাবিতুন, তাদের পাও থাকে মাটিতে, অফারউহা ফিস সামা, তাদের শাখা, তাদের হাত থাকে আসমানে। কোথায় থাকে? ইলাহাল আলামিন। কোন পর্যন্ত? তাল গাছের পাতা বেশি দূরে না, খেজুর গাছের পাতা তো আরো নিচে। আমাদের ডাল কোন পর্যন্ত যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের খেজুর গাছের সঙ্গে শুধুমাত্র এতটুকু উদাহরণ দেওয়া হয়েছে, ওর শিকড় মজবুত, ডালপালা উপরে। তোমাদেরটা কোন পর্যন্ত শুনো, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। তোমাদের শিকড় মাটিতে, তোমাদের শাখা তোমাদের হাত দিয়ে পৌঁছবে, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে, স্বয়ং আরশ আজিম পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝুন, এটা শিকড় কেমনে, ডাল কোথায়, শিকড় কোথায়। লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনারা পড়েন, জানেন এটা কি জিনিস। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আযান হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ইকামত হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ঈমান কবুল করা হয় না। এই কালেমার সাক্ষী না দিলে তোমার খুতবা পর্যন্ত হবে না। এইবারে শোনো আল্লাহ কি বলছেন।
এই লা ইলাহার সাক্ষী সম্পর্কে বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে, দুনিয়ায় যত সাক্ষ্য মানুষ দেয়, আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ নিজে, কুল বলো, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সাক্ষীর বিবেচনায়, শাহাদাতের বিবেচনায় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো? কোনটা? লা ইলাহা। এইবারে যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? তো আসতে কেন বলে? লোকগুলো ঠান্ডা হয়ে গেছে। জেল খাটলাম আমরা যুগ যুগ ধরে, ডাল খাইলে আমরা খেলাম, পোকা খাইলে আমরাই খেয়েছি, আপনারা তো মোটামুটি তার চেয়ে ভালো খাইছে। এরকম ঝিমিয়ে পড়লে কেমনে হবে? জোরে সরে বলবেন না, জীবিত মানুষের মতো। আমি যেন এটা না বুঝি, এটা কোন এলাকার জন্য? ও, এটা তো আমাদের মাদানী সাহেবের এলাকা। এই মাদানী সাহেবের একটা সম্মান আছে, দেখেন না কীভাবে হুঙ্কার দেয়। আমি অনেক জায়গায় বলি যে মানুষটা দেখতে ছোট হলো, পুরোটাই বারুদের মতো জ্বলে। তো আপনারা ওই এলাকার লোক, আপনাদের বারুদ তোর বেশি থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমান হয় না। লা ইলাহার সাক্ষী না দিলে আজান হয় না, ইকামত হয় না। লা ইলাহার ইল্লাল্লাহর সাক্ষীকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষ্য। এইবারে ভালো করে শুনো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। কোরআন বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ সাক্ষী দিয়েছেন। এবারে তোমাদের বলি, সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য হচ্ছে বুঝে শুনে মনের বিশ্বাস নিয়ে যেই কথা বলা হয় তাকে বলা হয় কি? এটা কোরআনে আছে, বলতে গেলে একটু কঠিন হবে, আলেমরা বুঝবে। সূরা মুনাফিকুনের শুরুতে আছে। মুনাফিকরা বলল, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে তখন তারা বলবে, আপনি নিশ্চয় আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি। কারা বলল? কি বলল? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তো আপনি আল্লাহর রাসূল কথাটা সত্য না? আমাদের রাসূল কি আল্লাহর রাসূল নন? কিন্তু আল্লাহ দেখেন কি বলেন পরের আয়াত, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন যে আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, ঠিক আছে, কিন্তু মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী হলো? তারা তো ঠিকই বললো যে আপনি আল্লাহর রাসূল, মিথ্যাবাদী হলো কেন? কোরআন বোঝার চেষ্টা করবেন। মিথ্যাবাদী কেন বলা হলো? তাদের কথাটা মিথ্যা না, কিন্তু তারা ওই কথাটা বলার সময় বললো আমরা সাক্ষ্য দিচ্ছি। তাদের কথাটাকে যারা সাক্ষ্য বলেছে এইটা মিথ্যা বলেছে। কারণ সাক্ষ্য বলা হয় অন্তরের বিশ্বাস নিয়ে বললে তাকে বলা হয় সাক্ষ্য। অন্তরের বিশ্বাস না থাকলে ওটাকে সাক্ষ্য বলা যায় না। সেই জন্য আল্লাহ বলেছেন ওরা মিথ্যা বলেছে, ওরা সত্য বলে নাই। এরা মিথ্যা বলেছে কারণ সাক্ষ্য বলে তাদের কথাকে নাম দিয়েছে। চিন্তা করেছিলাম আমরা না হয় রাজাকার, কেউ জঙ্গি, কেউ অমুক তমুক। এই মিজানুর রহমান আজহারি তো একজন মাত্র যুবক মানুষ, তেমন কোনো কঠিন বক্তব্য দেন না, ভদ্র মানুষ। তার বিরুদ্ধে হাসিনা এত খেপলো কেন? ওখানে যাওয়ার পরে আমার বুঝে আসলো, হাসিনা বুঝতে পেরেছিল মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা যে পর্যায়ে পৌঁছেছে, যেই কোনো সময় সে যদি বিপ্লবের ডাক দেয় তাহলে তার তক্তা উল্টে যেতে পারে। এ কারণে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। কিন্তু আপনারা দেখেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
আল্লাহ তাআলা বলছেন কোরআনের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, হাসিনাকেও জানিয়ে দিন, আওয়ামী লীগ নাস্তিক মুরতাদদের জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? এটা যদি বিশ্বাস করেন তাহলে আমাদের দেশের সংবিধানের সাথের কতে এখনো কি করে আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই সংবিধান পরিবর্তন করে, এই সংবিধান বাতিল করে যতক্ষণ পর্যন্ত তাওহীদের সংবিধান গঠন না করা হবে অতক্ষণ পর্যন্ত বাঙালি তুমি মুসলিম দাবি করতে পারো না। তোমার কোরআন পরিষ্কার বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। কোন জনগণ ক্ষমতার মালিক নয়, কোন খাজা বাবা ক্ষমতার মালিক নয়, কোন জনক ক্ষমতার মালিক নয়, সব ক্ষমতার মালিক তুমি এক আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? যেই অহংকারী ফ্যাসিস্ট হাসিনা এদেশের আলেমদেরকে রাজাকার বানিয়ে, জঙ্গি বানিয়ে, অথবা বিভিন্ন ভাবে এক একজনকে, কাউকে ফাঁসিতে, কাউকে কারাগারে, কাউকে দেশ ছাড়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তার ভুনা করা মুরগি, খাসি, গরু, এরপরে বস্তা বস্তা টাকা প্ল্যান করেছিল কায়দা মতো খাওয়াবে পুলিশ অফিসারদেরকে, সেনা কর্মকর্তাদেরকে। এরপরে দেশের মাসুম স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দিয়ে হলো তার ক্ষমতায় জিততে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে? তো রান্না করা ভুনা মুরগি, খাসি, গরু সব কিছু ফেলে তোকে খেতে দেওয়া হলো না, তোকে সব কিছু ফেলে 14টা ব্রিফকেসে টাকার বস্তা ভরে পালাতে বাধ্য করেছেন কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? একটু বক্তব্য রেকর্ড করার জন্য চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন, সংবাদপত্রে বের হয়েছে। সেনাবাহিনী বলল 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে স্রোতের মতো এগিয়ে আসছে। যেই গতিতে এগিয়ে আসছে হিসাব নিকাশ করে তারা দেখলো মাত্র 45 মিনিট সময়ের মধ্যে ঢুকে পড়বে। সারা জীবন সে দেশের মানুষকে মিথ্যা বক্তব্য শুনিয়ে শুনিয়ে ক্ষান্ত হয় নাই। এবারে সে বক্তব্য রেকর্ড করার জন্য অনুমতি চাইল সেনাবাহিনীকে। সেনাবাহিনী জানিয়ে দিল আবাবিল পাখি হয়ে আজরাইল যে গতিতে আসছে 45 মিনিটের মধ্যে হয়তো সিংহাসন ছাড়ো, নতুবা তোমার লক্ষ টাকা দামের শাড়ি খালি ছিঁড়বে না, তোমার চামড়া সহ ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবার জন্য তৈরি আসছে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো, সম্মান দান করো। সম্মান দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? কি সুন্দর আমাদেরকে অপমান করার চেষ্টা করা হয়েছিল।
সাইদি সাহেবকে রাজাকার বানালো, তাকে জেলে ঢুকানো হলো, অপমান করার চক্রান্ত করা হলো। আপনারা দেখেছেন, আমি বলি তাকে জেলে ঢুকানোর পরে ইজ্জত কমেছে না বেড়েছে? কেমনে বুঝলেন? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে তাকে হত্যা করলো কারাগারে, এরপরে তার ঢাকাতে জানাজা করতে দেওয়া হয় নাই। কারণ হাসিনা বুঝতে পেরেছে জীবিত সাইদি যেই পরিমাণ শক্তিশালী ছিল, তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে তার লাশ কারাগার থেকে বের হচ্ছে। যদি তার জানাজা ঢাকায় হয়, এমন জনসমুদ্র তৈরি হবে যার স্রোতের ধাক্কায় হাসিনার গদি ভেসে দিল্লি পার হয়ে ইন্ডিয়া পার হয়ে চলে যাবে, গঙ্গা ভেসে যাবে। মিজানুর রহমান আজহারীকে দেখলাম, তাকেও দেশ ছাড়া করা হয়েছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। আমি সেদিন দুপুরে সেখানে বক্তব্য রেখে যখন চট্টগ্রামে আরেকটা বক্তব্যে যাব হাটহাজারী মাদ্রাসার কাছে, তখনও দেখলাম চতুর্দিক থেকে জনসমুদ্র স্রোতের মতো আসতে শুরু করেছে। আমার মনে পড়লো, হাসিনা তুমি দেখো, তুমি যেই লোকগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলে, যাদেরকে অপমান করতে চেয়েছিলে, তাদের ইজ্জত আল্লাহ এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন, আজকে জনগণ সমুদ্রের মতো উত্তাল হয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে। রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনাদের এলাকার ছেলে, তাকে গ্রেফতার করা হলো। আমার জেলে যাওয়ার আগে তাদের সাথে আসলে পরিচয় ছিল না। জেলে যাওয়ার পরে আমাকে নিয়ে ওনাদের বক্তব্য, আমার জন্য ওনাদের দোয়া আমার হৃদয় স্পর্শ করেছে। কারাগারে গিয়েও আমার সঙ্গে দেখা করেছে, আপনারা দেখেছেন। জেল থেকে আসার পরে তার ইজ্জত সম্মান বেড়েছে না কমেছে? আগের চেয়ে জনপ্রিয়তা কমছে না বাড়ছে? মাহমুদুল হাসান গনবী সাহেব বক্তব্য রেখে গেছেন, হারুন এজাহার সাহেব অসুস্থ হয়ে পথে আছেন, ও আসতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে দ্রুত ফিরিয়ে নিয়ে আসেন, দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আমি মূলত সেদিন পেকুয়া প্রোগ্রাম করে ওনার বাসায় গিয়েছিলাম একটু বিশ্রাম নেব। গিয়ে দেখলাম এমন অসুস্থ, উঠতেই পারছেন, আমার সাথে কোনো রকম কথা বললেন। আমাকে বরং আরেকটা প্রোগ্রাম ধরিয়ে দিলেন, ওনার আব্বার প্রোগ্রাম ওনাদের ওখানে, যার কারণে আমার 3টা প্রোগ্রাম করতে হলো সেদিন। আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়াইছেন না কমাইছেন? জেলখানায় যত লোক গিয়েছে, জেল থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, হাসিনা তুই যাদেরকে অপমান করতে চেয়েছিলি, আল্লাহ তাদের সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, আজকে তাদের জন্য জনগণের ঢল নামে প্লাবনের মতো জনগণ তাদেরকে সমর্থন করছে। আর তোর লোকদের অবস্থা কি জানিস? তোর লোকদেরকে যখন কোর্টে উঠানো হয়, মাথায় হেলমেট পরা থাকে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো থাকে, তারপরেও জনগণ খুঁজতে থাকে একটু সুযোগ পেলে কয়েকটা পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে তাদেরকে সম্মান দেখাবার জন্য খুঁজতে থাকে। দরবেশ বাবাকে দেখেন নাই? আল্লাহর নবীর সুন্নাতটাকে কামাতে সে দ্বিধা করে নাই। বোঝা গেল যারা গণতন্ত্রী অথবা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে, এদের দাড়ি দেখে তুমি চিন্তা করো না, ধোকা খেও না, এদের দাড়ি যে কোনো মুহূর্তে কামাতে পারে। দরবেশ বাবা তার জ্বলন্ত প্রমাণ, দাড়ি কামিয়ে হিন্দু হয়ে তারপরে বাঁচতে পারে নাই। ধরিয়ে দিয়েছেন কে? ওই যে কালামানিক, পালাবার জন্য জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে মশার কামড় কেউ রক্ষা পায় নাই। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত বলছিলাম, অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিকও কে? বিয়াদিকাল খায়র,
সব ক্ষমতার মালিক, সব মঙ্গলের মালিক কে? যদি সেটাই বিশ্বাস করেন তাহলে মনে রাখতে হবে মুসলিমদের জন্য অনেক বড় দায়িত্ব আছে। আজকে বিশ্বের মুসলিমদের অবস্থা এমনটা কেন? কেন বিশ্বের মুসলিমরা আজকে মার খাচ্ছে? ইহুদিদের ইতিহাস পড়ুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। খয়বরে ইহুদিদেরকে আল্লাহর রাসূল থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওরা মুসলমানদের কৃষি কাজ করবে, মজদুরি করবে, বিনিময়ে অর্ধেক ফসল পাবে, বর্গা জমি চাষ করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে ইহুদিদেরকে বললেন, পালা, এখানে তোকে থাকার আর জায়গা নেই। ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের কাছে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি না, আমরা তোমাদের কৃষি কাজ করি, মজদুরি করি, শ্রমিকের কাজ করি, তোমাদের গোলামি করি, কেন বহিষ্কার করছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আল্লাহর দুশমন, আল্লাহর নবী তোদেরকে এখানে থাকার জন্য যখন অনুমতি দিয়েছিলেন তখন কি বলেছিলেন? প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, আমি তোদেরকে সেদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যেই পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে, তোদেরকে এত দূর পালাতে হবে, তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে। আজকে ইহুদির দল সেদিন এসেছে, তোদের এখান থেকে বহিষ্কার করতেই হবে, তোরা এখানে থাকতে পারবি না, কোথায় যাবি, পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের শ্রমিক করার জন্য, দাসত্ব করার জন্য করজোর প্রার্থনা করছিল, আজকে সেই ইহুদি এত বড় সাহস কোত্থেকে পেল? মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে। দুনিয়ার শক্তিগুলো অবাক হয়ে তাকিয়ে দেখছে, কারো কোনো প্রতিবাদ নেই। যে হিন্দু 700 বছর পর্যন্ত ভারতবর্ষে মুসলমানদের গোলামি করেছে, যাদেরকে মুসলিমরা শাসন করেছে, আজকে সেই হিন্দু মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের সাহস এত বেড়ে গেছে, এখন শুধু ইন্ডিয়া পর্যন্ত নয়, বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতাকে চ্যালেঞ্জ করে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার সাহস দেখাচ্ছে। কেন? ভালো করে শুনুন, বসুন, তাড়াহুড়া করবেন না। আমি প্রতিদিন আসবো না, একজন লোকের জন্য বয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত না ওঠেন। কারণটা আমি স্পষ্টভাবে হাদিস থেকে বলবো, এই কারণটা কেন। ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করবো, ভালো করে শুনবেন। আপনারা এতদিন পর্যন্ত শুনেছেন তাফসিরুল কোরআন বিল কোরআন, তাফসিরুল কোরআন বিল হাদিস। আজকে আমি একটা জিনিস করব, তাফসিরুল হাদিস বিল কোরআন। একটা হাদিসের ব্যাখ্যা করব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। হাদিসটা খুবই তাৎপর্যপূর্ণ। এই যে সমস্যাগুলো বললাম, এর মূল কারণটা হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন, ইউশিকু আইয়াতাদাল উমাম, ও আমার উম্মতরা ভালো করে শুনে রেখো, অচিরেই আমার উম্মতের সামনে এমন একটি সময় আসবে, এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সব কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা সবগুলো ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করে, একজোট হয়ে নেটোর মাধ্যমে, জাতিসংঘ হোক, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে
একজন অপরজনকে আহ্বান করবে, আসো আমরা সম্মিলিতভাবে মুসলিমদেরকে হত্যা করি, ধ্বংস করি। এরকম তারা আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপছে, আর সেখানে মুসলমানদের হত্যা করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে, এত শক্তি কোত্থেকে পাবে? কারণটা কি হবে? তারা জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়ে কম হয়ে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা, মুসলিমদের সংখ্যা তখন তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু জেনে রাখো, কোটি কোটি মুসলিম থাকবে ঠিকই, কিন্তু তাদের অবস্থা হবে কি জানো? পানি বন্যার সময় পানির উপরে যেরকম ফেনা হয়, বুদবুদ হয়, কচুরি পানা ভাসতে থাকে, খড়কুটা ভাসে, ময়লা আবর্জনা ভাসে, এই মুসলমানদের অবস্থা হবে প্লাবনের সময় পানির উপরে ভাসমান কচুরি পানা, খড়কুটা, ময়লা আবর্জনা এবং ফেনার মতো হবে। ময়লা আবর্জনা যেরকম পানির স্রোত যেদিকে মনে চায় সেদিক নিয়ে যায়, আবার বাতাস এসে ধাক্কা মারে আর একদিক চলে যায়, ঠিক তেমনি ভাবে এই মুসলিমদের কোনো ইমানের ভিত্তি থাকবে না, কোনো শিকড় থাকবে না। পক্ষান্তরে খেজুর গাছ, তাল গাছ, এইগুলো বাতাসে, পানিতে, প্লাবনে ভাসিয়ে নিতে পারে না, কারণ তার শিকড় মজবুত, আর যেগুলোর শিকড় থাকে না ওগুলো ভাসাইয়া নেয়। এই জন্য মুসলিমদের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো। বুঝেন নাই আপনারা? এখনো বুঝেন নাই? এইবার আমি ব্যাখ্যা আসবো কোরআন থেকে। এই হাদিসের ব্যাখ্যা আমি কোরআন একটা আয়াত দিয়ে করছি। খড়কুটা কেন বললেন? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি দেখেন না? ও মুমিন, তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, কি সুন্দর করে একটা মিসাল দিচ্ছেন, উপমা দিচ্ছেন। কালেমায়ে তৈয়্যিবাকে একটা গাছের সঙ্গে, পবিত্র গাছের সঙ্গে। কার সঙ্গে? খেজুর গাছের সঙ্গে, তাল গাছের সঙ্গে, পাম গাছের সঙ্গে। যেই গাছের শিকড় থাকে মজবুত, ডালগুলো থাকে উপরে, কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যেই গাছগুলোর শিকড় থাকে মাটির ভিতরে শক্ত আকারে, দুনিয়ার কোনো প্লাবন, পানি, বন্যা, বাতাস তাদেরকে উড়িয়ে নিতে পারে না। ঠিক তেমনি ভাবে কালেমায়ে তৈয়্যিবা যারা বুঝে শুনে সাক্ষী দেয়, যারা পড়ে, তাদের আসলুহা সাবিতুন, তাদের পাও থাকে মাটিতে, অফারউহা ফিস সামা, তাদের শাখা, তাদের হাত থাকে আসমানে। কোথায় থাকে? ইলাহাল আলামিন। কোন পর্যন্ত? তাল গাছের পাতা বেশি দূরে না, খেজুর গাছের পাতা তো আরো নিচে। আমাদের ডাল কোন পর্যন্ত যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের খেজুর গাছের সঙ্গে শুধুমাত্র এতটুকু উদাহরণ দেওয়া হয়েছে, ওর শিকড় মজবুত, ডালপালা উপরে। তোমাদেরটা কোন পর্যন্ত? শুনো, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তোমাদের শিকড় মাটিতে, তোমাদের শাখা তোমাদের হাত দিয়ে পৌঁছবে, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে, স্বয়ং আরশ আজিম পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝুন, এটা শিকড় কেমনে, ডাল কোথায়, শিকড় কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনারা পড়েন, জানেন এটা কি জিনিস। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আযান হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ইকামত হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ঈমান কবুল করা হয় না।
এই কালেমার সাক্ষী না দিলে তোমার খুতবা পর্যন্ত হবে না। এইবারে শোনো আল্লাহ কি বলছেন এই লা ইলাহার সাক্ষী সম্পর্কে বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে দুনিয়ায় যত সাক্ষ্য মানুষ দেয়, আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ নিজে, কুল বলো আইয়ু শাইইন আকবারু শাহাদা, সাক্ষীর বিবেচনায়, শাহাদাতের বিবেচনায় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো? কোনটা? লা ইলাহা। এইবারে যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? তো আসতে কেন বলে? লোকগুলো ঠান্ডা হয়ে গেছে। জেল খাটলাম আমরা যুগ যুগ ধরে, ডাল খাইলে আমরা খেলাম, পোকা খাইলে আমরাই খেয়েছি, আপনারা তো মোটামুটি তার চেয়ে ভালো খাইছে। এরকম ঝিমিয়ে পড়লে কেমনে হবে? জোরে সরে বলবেন না, জীবিত মানুষের মতো। আমি যেন এটা না বুঝি, এটা কোন এলাকার জন্য? ও এটা তো আমাদের মাদানী সাহেবের এলাকা। এই মাদানী সাহেবের একটা সম্মান আছে, দেখেন না কীভাবে হুঙ্কার দেয়। আমি অনেক জায়গায় বলি মানুষটা দেখতে ছোট হলো পুরোটাই বারুদের মতো জ্বলে। তো আপনারা ওই এলাকার লোক, আপনাদের বারুদ তোর বেশি থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমান হয় না। লা ইলাহার সাক্ষী না দিলে আজান হয় না, ইকামত হয় না। লা ইলাহার ইল্লাল্লাহর সাক্ষীকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষ্য। এইবারে ভালো করে শুনো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। কোরআন বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ সাক্ষী দিয়েছেন। এবারে তোমাদের বলি, সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য হচ্ছে বুঝে শুনে মনের বিশ্বাস নিয়ে যেই কথা বলা হয় তাকে বলা হয় কি? এটা কোরআনে আছে, বলতে গেলে কঠিন হবে, আলেমরা বুঝবে। সূরা মুনাফিকুনের শুরুতে আছে। মুনাফিকরা বলল, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে তখন তারা বলবে, আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আমরা সাক্ষ্য দিচ্ছি। কারা বলল? কি বলল? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তো আপনি আল্লাহর রাসূল কথাটা সত্য না? আমাদের রাসূল কি আল্লাহর রাসূল নন? কিন্তু আল্লাহ দেখেন কি বলেন পরের আয়াত, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন যে আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, ঠিক আছে, কিন্তু মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী হলো? তারা তো ঠিকই বললো যে আপনি আল্লাহর রাসূল, মিথ্যাবাদী হলো কেন? কোরআন বোঝার চেষ্টা করবেন। মিথ্যাবাদী কেন মনে হলো? তাদের কথাটা মিথ্যা না, কিন্তু তারা ওই কথাটা বলার সময় বললো আমরা সাক্ষ্য দিচ্ছি। তাদের কথাটাকে যারা সাক্ষ্য বলেছে এইটা মিথ্যা বলেছে। কারণ সাক্ষ্য বলা হয় অন্তরের বিশ্বাস নিয়ে বললে তাকে বলা হয় সাক্ষ্য। অন্তরের বিশ্বাস না থাকলে ওটাকে সাক্ষ্য বলা যায় না। সেই জন্য আল্লাহ বলেছেন ওরা মিথ্যা বলেছে, ওরা সত্য বলে নাই। এরা মিথ্যা বলেছে কারণ সাক্ষ্য বলে তাদের কথাকে নাম দিয়েছে।